নমস্কার, আমি অমিতাভ। আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি এখন আছি হাওড়া স্টেশনে, আর আজকে হাওড়া থেকে আমরা যাব কিন্তু মন্দারমণি। চট করে আমার ব্লগেতে খুব বেশি সমুদ্রের ভিডিও দেখতে পাবেন না, সমুদ্রের ব্লগ দেখতে পাবেন না, কারণ যখনই কোথাও যাওয়ার কথা হয় প্রথমেই ঠিক হয় যে পাহাড় যাব, ঠান্ডার কোনো জায়গায়। কিন্তু এবারে সেই মিথ ভেঙে আমরা যাচ্ছি মন্দারমণি। আর আমি কিন্তু একা যাচ্ছি না, যাচ্ছি 11 জন, প্রচুর বড় টিম, সবাইকে এক এক করে দেখাবো। আর এখন দেখুন হাওড়াতে আছি, আর হাওড়াতে এই বাসগুলো হাওড়া স্টেশনের বাইরেই সমস্ত কিন্তু দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গায় যায়। ভাড়া মোটামুটি এসিতে 300-350 টাকা। এই এখানে দেখুন টিকিট করছে, তো আমাদের এই বাসেই টিকিট হয়েছে। চলুন ভিতরে যাই আর জার্নিটা কন্টিনিউ করি। গাড়ি কি তুই চালাবি? বসে বল, গিয়ে বসে না কলকাতা থেকে আপনারা সড়ক পথে অথবা রেলপথে দুভাবেই কিন্তু মন্দারমণি পৌঁছতে পারেন। যদি রেলপথে পৌঁছতে চান তাহলে হাওড়া অথবা সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনে পৌঁছন কাঁথি অথবা দীঘা। এই রুটে অনেক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন রয়েছে। সেখান থেকে টোটো, বাস বা গাড়িতে করে পৌঁছতে পারেন চাউলখোলা অর্থাৎ মন্দারমণি। আর যদি বাসে বা নিজেদের গাড়িতে পৌঁছতে চান তাহলে হাওড়া বা ধর্মতলা থেকে বাস ধরে বিদ্যাসাগর সেতু, কোলাঘাট, মেচেদা হয়ে সরাসরি পৌঁছতে পারেন চাউলখোলা। চলে গেলাম কাঁথি বাইপাসে, আমরা নামবো, নেবে অটো করে চলে যাবো মন্দারমণি। আগে যে প্ল্যানটা ছিল চাউলখোলা হয়ে যাওয়ার, ওটার প্রয়োজন পড়বে না, বলছে কাঁথি বাইপাস থেকে কিন্তু মেরিন ড্রাইভ দিয়ে আরও তাড়াতাড়ি চলে যাওয়া যায়, একদম সমুদ্রের ধার দিয়ে রাস্তা। তো চলুন কাঁথি বাইপাসে নামে নেমে পাই আপনাদের জানাবো। অটো পেয়ে গেছি আমরা, এখান থেকে কাঁথি বাইপাস থেকে একদম মন্দারমণি যাবে, প্রায় 400 থেকে 450 টাকা নেবে। আর পিছনে আর একটা গাড়ি আসছে, সবাইয়ের সাথে গিয়ে পরিচয় করিয়ে দেবো, কারোর সাথেই সেইভাবে কোনো পরিচয় করানো হয়নি। চলুন, এসে গেছি আমাদের রিসর্ট। আর এই একদম যে মেরিন ড্রাইভ রোডটা আছে কাঁথি থেকে বাইপাস হয়ে ঢুকে একদম সমুদ্রের ধার দিয়ে, আর এটা হচ্ছে আজকে আমাদের রিসর্ট, অঙ্কিতা রিসর্ট। দারুণ সুন্দর ওয়েদার কিন্তু, আর আমাদের রিসর্টটাও দারুণ সুন্দর, আমার তো দারুণ লাগছে দেখি। চলুন দেখি আগে সমুদ্রটা একবার এক ঝলক দেখিয়ে আনি আপনাদের, তারপর ঘরে ঢুকবো। ঠিক আছে, আর এইটাই হচ্ছে এদের প্রাইভেট বিচ একদম, আর এইগুলো হচ্ছে রুম। দারুণ ভিউ, দারুণ লোকেশন, দেখুন সমুদ্রটা। ওফ, অসাধারণ অসাধারণ। আর রিসর্টের পরেই এখানে ঝাউবন শুরু হয়ে যাচ্ছে, এখানে নৌকা রাখা রয়েছে, ছবি তোলা যাবে, পারফেক্ট জায়গা একদম, অসাধারণ অসাধারণ। আর এই দেখুন দূরে, এটা হচ্ছে আমাদের রিসর্ট, অসাধারণ লাগে। রিসর্টে এসে আমরা সবাই টায়ার্ড ছিলাম, একটুখানি চান টান করলাম, করে তারপর লাঞ্চ করে আমরা এই 4টের দিক করে বেরিয়েছিলাম বিচেতে একটুখানি হাঁটতে, এবং গিয়ে দেখলাম কিছু লোকাল ছেলে ক্রিকেট খেলছে। বহুদিন বাদে আবার ক্রিকেট খেললাম, কিন্তু ভিডিও সেইভাবে করা হয়নি, যেটুকু আছে সেটুকু আপনাদের দেখাচ্ছি।
আর এখন বাজে হচ্ছে ওই 5:30, আর আমাদের রিসর্টের এই পিছন দিক থেকে সূর্য অস্ত যাচ্ছে, প্রায় অস্ত চলেই গেছে, ঝাউ গাছের পিছনেই চলে গেছে। আর এই হচ্ছে রিসর্ট। চলুন আপনাদের সমুদ্রের পাড়টা একটু ঘুরিয়ে নিয়ে আসি। অসাধারণ লাগছে। এইটা হচ্ছে আমাদের কটেজ হলো, 5টা রুম আছে টোটাল, আমাদের 3টে রুম আছে, আর এখানে দুটো অন্য রুমে দুটো গেস্ট আছে, অন্য গেস্ট, আর 3টে রুম আমাদের। আর এই জাস্ট নিজেদের গেট দিয়ে বেরোলেই কিন্তু নিজেদের বিচ সামনেই, প্রশস্ত বিচ এবং প্রচণ্ড পরিষ্কার, ঝিনুক রয়েছে, স্টারফিশ রয়েছে, এতটাই পরিষ্কার। আমি তো এর আগে এই ধরনের জায়গাগুলোতে পুরী টুরিতে তো দেখাই যায় না, আর এখনও কিন্তু এখানে স্টারফিশ, ঝিনুক সমস্ত কিছুই রয়েছে দেখুন। আর সূর্য অস্ত যাচ্ছে, এদিকে পিছনে ঝাউবন রয়েছে। এখানের বীজটা সত্যি প্রচণ্ড নিরিবিলি। আর অ্যাকচুয়াল যে মন্দারমণি সেটা হচ্ছে দেখুন এই দিকে, এখানে কিন্তু ভিড় আছে মানুষের, ক্যামেরায় আসছে না কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে সেটা, প্রচুর মানুষ। কিন্তু আমরা ওই ভিড় থেকে জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আছি। আর এই 1-1.5 কিলোমিটার দূরেই এখানে কিন্তু অদ্ভুত নিস্তব্ধতা, অদ্ভুত শান্তি, এবং বীজটা একেবারে পরিষ্কার, কোনো প্লাস্টিক পাবেন না, কিচ্ছু পাবেন না। 1-2 দিন কিন্তু ছুটি কাটানোর জন্য খুবই আদর্শ। এখন ঘড়িতে সন্ধ্যে 7টা, আর আমরা এলাম একটুখানি মন্দারমণির যে মেন মার্কেট, আমরা তো আছি অনেকটা দূরে, প্রায় 1.5-2 কিলোমিটার দূরে, তো মেন যে মার্কেট এটা একটুখানি ঘুরে দেখবো। চলুন না, এখান থেকে কিছু খাবার দাবারও কিনবো। এখানে কাজু বললাম না, কাজু পাওয়া যায় ওখানে। বিস্কুট নিয়ে নে। আমি এখন আছি মন্দারমণির যে মেন সি বিচ এবং সংলগ্ন মার্কেট ওইখানেই। আর এই জায়গাটায় কিন্তু বেশ কিছু ছোটোখাটো দোকান রয়েছে, আর সি বিচটা অত্যন্ত সুন্দর, খালি ভিড়টা একটু বেশি, কারণ এটাই মেন সি বিচ, এখানে ম্যাক্সিমাম লোক রয়েছে। সব মিলিয়ে মন্দারমণি কিন্তু জমজমাট। চলুন রাত্রিবেলায় কীরকম আমাদের রিসর্টটা সাজানো একটুখানি দেখিয়ে দিই। চারদিকে গাছপালা, রং বেরঙের বিভিন্ন আলো দিয়ে সাজানো, সুন্দর দেখতে লাগছে। আর সোজা গেলেই তো সমুদ্র, প্রচণ্ড হাওয়া, পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। তবে আমি বলবো যদি ফ্যামিলি নিয়ে আসেন আর একটু বেটার অপশান দেখতে পারেন, এটা খারাপ না, কিন্তু আমার সাজেশান হচ্ছে যদি ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই একটু বেটার অপশান দেখবেন। আর এইগুলো এরকম ছোটো ছোটো হাট করা আছে বসার জন্য, সমুদ্রের হাওয়া দিচ্ছে। আর এগুলো তো রুম, যেগুলো আপনাদের বিকালে দেখিয়েছি। আর এখানে দেখুন, এখানে রয়েছে আই লাভ অঙ্কিতা বিচ রিসর্ট, এই রিসর্টটার যে নাম। দারুণ সুন্দর, আর সমুদ্র তো আগেই দেখিয়েছি আপনাদের। এখন বাজে প্রায় 9টা, আমরা এবার ডিনার করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো লাগবে, দেখবেন আপনারা।